বন্ধুরা, আহ, তো আজকে অনেক দিন বাদে একটা ভিডিও করতে বসলাম। একটা ওয়াটার কালার করছি। অ্যাকচুয়ালি ওয়াটার কালারে জল দেয়া আর রং দেয়া, রং ছাড়া, এই ব্যাপারটা প্রধান। কোন জায়গাটায় আমার শুকনো রংটা বেশি দিতে হবে আর কোন জায়গাটায় আগে কাগজটা একটু ভিজিয়ে রাখতে হবে বা রঙের সাথে জলটা বেশি দিতে হবে, এইটা একটা আন্দাজ করতে করতে এসে যায়। হ্যাঁ, অবশ্যই এই ছবি আঁকার তো সেরকমই এটা একটা ওয়াটার কালার অনেকদিন বাদে, মানে এই টাইপের সিনারির ওয়াটার কালার বেশ কিছুদিন বাদে করছি। তো দেখতেই পাচ্ছ সব জায়গায় আমি যে সমানভাবে রং অনেকটাই আঁকা হয়ে গেছে। কোনো জায়গা একটা মেষ শাবক তার একটা মানে তার বাচ্চাদের আছে, ছাগলগুলোকে নিয়ে চড়াতে চড়াতে দিন শেষ হয়ে গেছে, ফিরছে। তো সেটাই আমি প্রথমে একটা ফার্স্ট টাইম ওয়াটার কালার করে নিয়েছি হালকা করে। প্রথমে পেন্সিল দিয়ে আউটলাইনটা ড্র করে তার উপরে রং চাপিয়ে, কোথাও ডিপ রং চাপিয়েছি, কোথাও রঙের ইয়েটা বেশি আছে। তো সেই অনুপাতে আমি দিনের শেষে যে গোধূলিবেলার একটা এফেক্ট আছে ওটা আনার চেষ্টা করছি। এইখানে দেখছো তোমরা যে গাছগুলো, সে গাছগুলোকে হালকা করে, মানে জল রঙের যে জায়গাটা খানিকটা শুকিয়ে যাওয়ার পর সেই গাছগুলো একটু ডিপ রঙের মাধ্যমে দিয়ে দিচ্ছি, যাতে গাছগুলো সে গোধূলিতে ভালো করে বোঝা যায়। অন্তত একটু ঝাপসা হলো একটা তার এফেক্ট থাকে। তো বন্ধুরা, এইভাবে তোমরা যদি নিজেরা বাড়িতে যারা ওয়াটার কালার ভালোবাসো তারা করতে পারো। আর যদি গাইডলাইন্স লাগে, ও অনলাইনে আমি শেখাই, ও আমার সাথেও অনলাইনে যোগাযোগ করতে পারো। মেসেজ বক্সে আমার সাথে যোগাযোগ করতে পারো। আমি সেক্ষেত্রে তোমাদের অনলাইনে শেখাতে পারি বা হেল্প করতে পারি। দেখো এইখানটা, এই যে মাইলস্টোনটা আছে, মাইলস্টোনটার চারপাশে সেই ইয়ে টাইপের যে বন জঙ্গলি যে আগাছা টাইপের গাছগুলো, সেগুলো খানিকটা। আর বিকেলবেলা ফিরে যাচ্ছে, সবাই বাড়ি ফিরছে, তাই একটা পাখিও করে দিলাম। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টস করে জানিও কেমন লাগলো তোমাদের। ভালো লাগলো বা খারাপ লাগলো, যার যাই লাগুক জানিও।